আমি শুধু ভাবি, আমি যদি ভাইয়ের কাছে না থাকতাম, কোনো কাজের সূত্রে বাইরে থাকতাম, তাহলে ভাইয়ের পরিণতিটা কি হতো। আজ মাসিকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আসলেই বড় কোনো কাজ করতে গেলে মনের মধ্যে কেমন জানি একটা ভয় ভয় কাজ করে। আনন্দও লাগে এবং তার সঙ্গে কোনো ভুল ত্রুটি না হয়, তাই বড় একজন মানুষ থাকলে ভালোই লাগে। বুক যতটা কাঁপছিল এবং মনের থেকে যতটা ভালো লাগছিল, সেটা বোধহয় ভাষায়ও প্রকাশ করা যাবে না। দেখো, সবগুলো ভাই এসেছে। আমি আগে থেকে কোনো চিন্তাভাবনা করিনি। বাড়ি থেকে বেরিয়ে যখন কেনাকাটি করতে গেছি, তখনই ফোন করে বলেছিলাম আমি আসব এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু একটা দেব। সেই কারণে এখানে যিনি দায়িত্বে থাকেন, তিনিও আমাকে সমর্থন করছিল। যাই হোক, আজকে যে কত আনন্দ লাগছে, সেটা বোধহয় ভাষায় বললেও কম হয়ে যাবে। এখানে এসে আমি শুধুমাত্র একটা জিনিসই অনুভব করছিলাম, আমিও তো এদের মতো। আমি ভাই, সত্যি এরাও কত কষ্ট করে। আজ নিজেকে যেভাবেই হোক এই পরিস্থিতিতে বা এই পর্যায়ে যদি দাঁড় না করাতে পারতাম, আমি কখনোই এখানে আসতে পারতাম না। নিজের একটা ইচ্ছা বা স্বপ্ন যাই বলি না কেন, কখনোই পূর্ণ করতে পারতাম না। দেখো, এই ভাইগুলো এই কম্বলগুলো পেয়ে কত যে খুশি হয়েছে, ওদের মুখগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। কয়েকজন বড় ভাইয়েরা ছিল, আবার কয়েকজন ছোট ভাইয়েরা। এদের মধ্যে একটা ভাই তো ভীষণ লজ্জা পাচ্ছিল, দেখো ওই ভাইটা। যাই হোক, তারপর আমরা সবার ঘরে ঢুকে সবার সঙ্গে একটু গল্প করছিলাম। একটা ভাই বলছে, আমাদের এই কম্বলগুলো কিন্তু 1 বছর 2 বছর না, আমরা 5-10 বছর টিকিয়ে রাখবো। ওদের কথাগুলো শুনেই মন ভরে যাচ্ছিল। আর আমার যে কি আনন্দ হচ্ছিল, সেটা আমি ভাষাতেও বলতে ব্যর্থ হয়ে যাব। দেখো, ওই ভাইয়ের তো ওই কম্বলটা বেশ পছন্দ হয়েছে। বলছে আমার এই কম্বলটা সবচেয়ে বেশি ভালো। ওদের আনন্দের আর কোনো ঠিক ঠিকানা নেই। দেখো, মাসি ওদের সঙ্গে কথা বলছিল। ওরা একদম বাচ্চা শিশুর মতো একদম মন খুলে সব কথা বলছিল। ওদের যে কত কষ্টের এবং ব্যথার পাহাড় আছে, ওদের সঙ্গে কথা না বললে বুঝতেই পারতাম না। আর এই বড় বড় ভাইগুলো তো একদম লজ্জা পাচ্ছিল কথা বলতে আমার সঙ্গে। যাই হোক, স্মৃতি হয়ে রয়ে যাক আজকের এই দিনটা। সত্যি এখানে এসে বেশ ভালো লেগেছে। আশেপাশের জায়গাটাও একটা মায়াযুক্ত জায়গা। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো আমি এবং ভাই যেন আরও অনেক বড় হই এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি।